স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী তৃতীয় লিঙ্গের। দর্শক, বিস্তারিত জানতে চাইবো স্বামীর কাছ থেকে। তো ভাই, 3টা মাস পার করলেন, এর আগে কি বুঝতে পারলেন না যে আপনার স্ত্রী তৃতীয় লিঙ্গের? এটা কীভাবে বুঝবো? প্রেম করে বিয়া করছি, শখ করে প্রেম করে বিয়া করে এনে সংসার করতেছি। আমি তো মনে করেন যে গাড়ি ঘোড়া দাইছি, অনেক বউর শরীরটা একটু খারাপ। আচ্ছা, 1 দিন 2 দিন 3 দিন এভাবে যাইতে যাইতে ভাই 3টা মাস গেছে গা। আমাকে তো ব্যবসা বাণিজ্য আছে, খালি বউলিও পরে থাকলে তো আর হবো না, ব্যবসা বাণিজ্য করে তো খাইতেইব। এভাবে করতে করতে ভাই 3টা মাস গেছে গা। আমার তো আর মনটা বুঝো না। আমি নিজে মনে করেন যে জিদ করে পরীক্ষা করলাম, ওরে পরীক্ষা করে দেখি ভাই তৃতীয় লিঙ্গের মানুষ। ভাই মহিলা মানুষ হলে সংসার করণ যায়, তৃতীয় লিঙ্গের মানুষ হলে কি সংসার করণ যায়? কোন আমারে? দর্শক, আসলে ঘটনাটা একদমই হৃদয় বিদারক হয়ে গেল, কারণ 3টা মাস পার হয়ে গেল, বুঝতেই পারলেন না যে উনি তৃতীয় লিঙ্গের। তো এখন আমরা এই ভাবির কাছেই চলে যাব। আচ্ছা ভাবি, আপনি যে তৃতীয় লিঙ্গের, তো এটাকে মানে ভাইয়াকে বলা উচিত ছিল না? দেখেন, আমিও অনেকবার বলতে চাইছি, উনি বলতেছে যে আমি তো তোমাকে ভালোবাসি, তোমার যত সমস্যা হোক সমস্যা না, আমি সব কিছু ম্যানেজ করে নিব। তো ওই সুবাদে হচ্ছে আর ওনাকে বলা হয় না যে আমার এটা সমস্যা। আসলে ভাই, সমস্যা হয়েছে কি হয়েছে, আমি না হয় বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারবো না, তাছাড়া আমি তো আর সব করতে পারবো, রান্না বান্না ঘর গোছানি বা ওনাদের সেবা যত্ন সবই তো করতে পারবো। তাহলে এখানে ভাই আমার সমস্যাটা কোথায় বলেন? এইটুকু যদি উনি না মেনে নিতে পারে তাহলে এটা অনেকটা কষ্টদায়ক। আসলে মূলত সুন্দর আর স্বাস্থ্য চেহারা দিয়ে কিন্তু সংসার হয় না। সংসারটা হয় কিন্তু ভবিষ্যতে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে, যেটা কিনা বাচ্চা কাচ্চা বা তার অন্যান্য যে ভবিষ্যৎ সেগুলো নিয়ে। তো দর্শক, এখন আমরা চলে যাব মেম্বারের কাছে। তো কাকা, এখন যে তাদের একটা পরিস্থিতি, যেটা মানে একদম সংসার নষ্ট হওয়ার পথে, তো উনি তো তৃতীয় লিঙ্গের, এখন আপনারা এটা কী করতে চাচ্ছেন? এটা এটা হলো যাতে এই যে মেয়েটা দেখতেছেন, এটা মেয়ে বলা চলে, মেয়েই তো মেয়ের মতন দেখা যায়। তাই এই ছেলেটা 3 মাস ওর লগে সংসার করলো, এর আগে ওরা প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিয়ে করছে। তাহলে ওর কাছে ওর বলার দরকার ছিল এই জিনিসটা। তো ওই যে তো বলে নাই, তাহলে ওরও খেসারত হবে, এরও খেসারত দেওয়ার দরকার। এখন এটা যে কোনো মানুষ এটা কে বলবে? আমরা তো বাবু, আমরা আগের মানুষ, আমরা এসব বুঝি না। এই যে তৃতীয় লিঙ্গের মানুষ কোনটা আর এটা কি কোনটা আমরা দেখতে বোঝা যায় কি? কেউ বুঝতে পারবে? না না। তো এখন কী করা যায় যে আপনারা সাংবাদিক মানুষ, এটা কোনটা ভালো হয়, যেটা ভালো হয় সেটাই আপনারা করে দিয়ে যাবেন। কারণ এই ছেলেতে মেয়েটা এটা সংসার করতে পারবে না। না। তো দর্শক, আসলে এভাবে সংসার হয় না, কারণ হলো তাদের একটা ভবিষ্যৎ আছে। এখন আমরা চলে যাব ভাইয়ের বাবার কাছে। বাবা খুবই সহজ সরল, তারপর কিছু কথা জিজ্ঞেস করবো। আচ্ছা কাকা, তারা যে বিয়েটা করলো, তারা নাকি প্রেম করেই বিয়েটা করছে। তো এখন যে একটা অবস্থা সৃষ্টি হলো, উনি হচ্ছেন তৃতীয় লিঙ্গের, এখন কি ওনাকে আপনার বাড়িতে রাখবেন নাকি? আমি রাখতে পারবো না। হ্যাঁ, আমার ফুলা আর আরেকটা বিয়ে আবার আমার ভালো দেখতাম, তো ওরা রাখতে পারবো। আমার ফুলা এত খারাপ, আমার জানাইলো না, আমি বাপটা আমার জানাইলো না, ওদের বিয়ে করলো প্রেম করিয়া। তো দর্শক দেখছেন তো যে আসলে উনি কতটুকু কষ্টের পর ওনার ছেলেকে কীভাবে ধমক দিয়ে কথা বললো, উনি কিন্তু একদমই সহজ সরল। তো আমরা আবার একটু ভাবির কাছে যাবো। আচ্ছা ভাবি, আপনাকে তো রাখতে চাচ্ছে না এই বাড়িতে, এখন আপনি কী করবেন? আসলে ওনারা যদি না রাখে তাহলে তো আমি জোর করে ভাই এখানে থাকতে পারবো না। হয়তো বা আমার রিজিকে যে কয়দিন ছিল, কপালে যে কয়দিন ছিল, এই কয়দিনে আমি ওনাদের সাথে থাকছি, খাইছি বা ওনাদের সাথে ওনাদের ফ্যামিলির একজন হয়েছিলাম। তো ওনারা যদি হচ্ছে আমাকে বাড়ি থেকে বের করে দেয় বা তাড়িয়ে দেয়, তা আমাকে চলে যেতে হবে, কারণ আমার তো সমস্যা, বোঝেননি? আচ্ছা, এখন কি আপনার বাবার বাড়িতে চলে যাবেন নাকি যে হিজড়া সম্প্রদায়ের একটা সমাজ আছে ওইখানে চলে যাবেন, কোন জায়গায় যাবেন?